পেস্ট্রি শপটা দেওয়ার ফলে একা একা অনেক কাজ করতে হয়, আর এত বেশি পরিশ্রম করতে হয় যে বাসার কাজগুলো ঠিক মতো করতেও পারি না। সব কাজ একসঙ্গে করতে যেয়ে প্রচুর পরিশ্রম পড়ে যায়, যার কারণে অনেক খোঁজাখুঁজির পর একটা মেয়েকে পেয়েছি। তো সেই মেয়েটার অনেক কথাবার্তা শুনেই তাকে কাজে নিয়েছিলাম। এবার শোনেন তার গল্পটা। মানুষ কতটা ফাস্ট হতে পারে আর কতটা চালাক হতে পারে। আসলে আমি এইভাবে কখনো কাজের লোক রাখিনি আমার বাসায়। সবসময় আমি নিজের কাজ নিজেই করেছি। বাধ্য হয়ে আমি এই মেয়েটাকে রেখেছি। একদম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেয়েটার ডিউটি। এমন একটা মেয়ে অনেক দিন ধরে খুঁজেছি, বাট পাইনি। তো ১০ দিন যাবৎ একটা মেয়েকে পেয়েছি। মেয়ে বলতে বয়স ভালোই, আমার থেকে বড় হবে। তবে মেয়েটা যখন কাজে ঢুকেছিল বলেছিল আমি এই সেই, মানে অনেক কাহিনী বলে কাজে ঢুকেছিল। ঠিক আছে, মানলাম মেয়েটার কেউ নেই, হাজব্যান্ড নেই, একটা মেয়ে আছে, মেয়েটা মাদ্রাসায় দিয়ে দিয়েছে। মেয়েটা এখন নিজেই বাসায় বাসায় ইনকাম করে মেয়েটাকে চালায়, ওর মেয়েটাকে চালায় আর কি। তো সেই মেয়েটা প্রথম যেদিন কাজে আসলো সেদিন কিন্তু ও একটা বাটন ফোন নিয়ে আসছিল। তো বাটন ফোন নিয়ে আসার ফলে ভালোই কাজ করেছে সারাদিন, আমার সঙ্গে হেল্পিং হ্যান্ডিং হিসেবে ঘর বাড়ির কাজ করেছে। করার পরে কি হয়েছে, ওর আমাকে সন্ধ্যায় জিজ্ঞেস করছে যে আপু আপনারা কি ওয়াইফাই চালান? আমি বলেছি হ্যাঁ, ওয়াইফাই ছাড়া আমি কিভাবে বিজনেস করব, আমার তো অনলাইনে বিজনেস, যার কারণে আমার ওয়াইফাই চালাইতে হবে, নেট কিনে তো আর সম্ভব না বিজনেস করা। তো এভাবে কথাগুলো শুনলো। ঠিক আছে, আমি ভেবেছি যে এমনিই শুনেছে হয়তো। তো সব কিছু A to Z শোনার পরে পরের দিন সকালে এসেছে। আসার পরে দেখি ওর কানে একটা ব্লুটুথ আর ওর হাতে একটা স্মার্টফোন। তো আমি ভাবলাম যে প্রথম দিন এমন দরিদ্র ভাব দেখালো যে ওর কিছুই নেই, কেউ নেই, একটা ফোনই আছে মাত্র। তো যাই হোক, স্মার্টফোন এটা থাকতেই পারে সবার কাছে, হয়তো কাজ করেই সে টাকা দিয়ে কিনেছে। তো কেনার পরে ওই ফোনটা নিয়ে এসেছে। ফোনটা নিয়ে আসার পরে কি করলো, 24 ঘন্টা ওর কানে ওই ব্লুটুথটা লাগানো থাকে, আর ও 24 ঘন্টা ওই নেট কিনে আর কি ফোন দেখে। তো আমি ভাবছি শুধু ফোনই দেখে। তো সে আমাকে পরের দিন সারাদিন কাজ করার পরে বলছে যে আপু আমি টিকটক করি, আমার টিকটকে 4,000 ফলোয়ার্স, আপনি আমাকে ফলো দিয়েন। আমি জাস্ট অবাক। আমি বলছি যে আমি তো টিকটক অ্যাপসই নাই আমার ফোনে, আমি আপনাকে ফলো দেবো কীভাবে, আর টিকটক তো আমরা চালাই না, টিকটক কীভাবে আমি আপনাকে করবো। আর কাজ বাদ দিয়ে এইসব বাদ দেন, এই টিকটক ফিকটক নিয়ে কাজ করেন না, আমার হাজব্যান্ড কিন্তু দেখলে অনেক রাগ হবে। তো যাই হোক, এগুলো বলার পরে ও বলতেছে যে আমি তো রেগুলার টিকটক আপলোড দেই, তো আমার তো এখন নেট নাই, এত এমবি তো কিনা সম্ভব না, তো আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেন। আমি আরও আকাশ থেকে পড়লাম যে কত বড় সাহস হলে ও একদিনের মাথায় কাজ করে পরের দিন ফোন নিয়ে এসে আমার কাছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেয়। তো যাই হোক, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাওয়ার পর আমি সরাসরি না করে দিয়েছি। আমি বলেছি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি জানি না, আমার হাজব্যান্ড জানে, ওর থেকে নিয়ে নিও, কারণ আমি জানি ওর আমার হাজব্যান্ডের থেকে নেওয়ার সাহস নেই। তো পরের দিন ঠিকই ও আমার হাজব্যান্ডের কাছেও সাহস করে বলছে যে ভাইয়া ওয়াইফাইয়ের লাইনটা একটু দেন তো, আমার আম্মুর সাথে কথা বলবো। এই চলা বলা কৌশলে আর কি ওয়াইফাই লাইনটা নেওয়ার জন্য এগুলো বলছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার বোকার মতো বলে ফেলছে যে আমার মেয়ে জানে, আমি জানি না, আর পাসওয়ার্ড দেওয়া যাবে না, কাজ বাদ দিয়ে আপনি ফোন টিপবেন, এটা হবে না আমার বাসায় থাকলে। তো কী করলো, আমার মেয়ের থেকে কীভাবে যেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তো নেওয়ার পরে আমি কি করেছি, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাওয়ার পরে যেই 2 দিন ওকে পাসওয়ার্ড দেওয়া হয়নি, ওই 2 দিন ও মনোযোগ দিয়ে কাজই করে না, অন্যমনস্ক থাকে, কাজে মন নেই, মানে ও খুবই বিরক্ত, কাজ করতে চাচ্ছে না। তো আমি তো বাধ্য ওর কাছে, কারণ আমি এত খোঁজাখুঁজির পর একটা মেয়ে পেয়েছি, অনেক খুঁজেছি 2 মাস ভরে, বাট কোনো কাজের লোক পাইনি, বাধ্য হয়ে ওকে রেখেছি। তো যাই হোক, প্রচুর কথা বলে মেয়েটা, মাথা নষ্ট করে দেয়, একজনের কথার মধ্যে আরেকজন কথা, মানে ও যায় কথা বলবে, ওই নেতা এমন ভাব। তো ও ওয়াইফাই নিয়ে এখন দিনভর টিকটক নিয়ে থাকে, কাজ করতে দিলে টিপে টিপে আস্তে আস্তে কাজ করে, আর দিনভর ওয়াইফাই নিয়ে ওই টিকটক বানায়, টিকটক আপলোড দেয়। তো আমি কাজ করি, ও আমার কাজের ভিডিওগুলো নিয়ে ও টিকটক ছাড়ে। তো এটা দেখার পরে ওর খুবই রাগারাগি করেছে যে এটা হবে না। তো যাই হোক, মানুষ কতটা চালাক, আর এ ধরনের কাজের লোকদের আসলে আমরা বাধ্য হয়ে রাখি, জানি না এ কতদিন টিকে থাকবে।